হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি বানানোর রেসিপি। এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, কারণ ভেবেছিলাম নিজেদের জমি থেকে কড়াইশুঁটি টাটকা টাটকা তুলে একদম বাড়িতে এই রকম ফুলকো ফুলকো কচুরি বানাবো, আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যই ওয়েট করছিলাম যে নিজেদের জমিতে এই রকম পারফেক্ট কড়াইশুঁটি কবে হবে। তো দেখুন গাইস, এইখানে আমাদের জমিতে একদম পারফেক্ট তো কড়াইশুঁটি হয়ে গেছে। তো তুলতে চলে গিয়েছিলাম, আর পেছনে রয়েছে সোনার ভান্ডার। আমি এগুলোকে সোনার ভান্ডার বলছি কারণ দেখুন এগুলো পুরো একদম সোনার মতনই তো চকচক করছে। এছাড়াও গম তো এখন আমরা দেখতেই পাই না বললেই চলে। আমাদের এইখানে বেশ কয়েকটা জমিতে দেখছি এই বছর গম চাষ করেছে এবং ফলন খুবই ভালো হয়েছে। মনে হচ্ছে এর পরের বছর থেকে অনেকেই আরও বেশি গম চাষ করবে। তো যাই হোক, চলো কড়াইশুঁটি তুলে নেওয়া যাক। এটা ওখানে বসে বলেছে শুয়ে ফলে এই লে চল ওই দিকটাকে যা, ওই দিকটাকে যা। গাইস দেখুন, এইখানে আমার কড়াইশুঁটি তোলা অনেকটাই হয়ে গেছে, মানে ঠেকা একদমই ভর্তি হয়ে গেছে। তারপরও ভাবছিলাম যে আরও বেশ কয়েকটা তুলে নিই, কারণ এই রকম জমি থেকে একদম টাটকা টাটকা কড়াইশুঁটি তুলতে কার না ভালো লাগে বলুন। বাড়িতে যেতে একদমই মন চাইছিল না, কিন্তু বাড়িতে যেতেই হবে কারণ সন্ধে হয়ে আসছে। তো চলো সোজা একদম বাড়িতে যাওয়া যাক। আর আমার ক্যামেরাম্যানও কিন্তু আমাকে অনেক কড়াইশুঁটি তুলতে হেল্প করেছিল। তো প্রথমে আমি ডোটা মাখিয়ে নেব কচুরি বানানোর জন্য। তার জন্য একটি পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ ও 1 চামচ চিনি ও 2 থেকে 3 চামচ সাদা তেল। তারপর হাত দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে ঘষে ঘষে ময়ান দিয়ে দেব। আর লবণটা কিন্তু অতি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো এইভাবে একটু ঘষে ঘষে ময়ান দেবেন, তাহলে দেখবেন কচুরিগুলো একদম পারফেক্ট ফুলে উঠবে। যখন দেখবেন এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে এবং ভাঙলে ঝুরঝুরো হয়ে পড়ছে, তখন বুঝবেন এটা একদম পারফেক্ট ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আর জলটা কিন্তু অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে করতে যাবেন না, তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে। তো এখন ডোটা দেখুন পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে রেখে দেব। আর এর ভেতরের পুরটা বানানোর জন্য জমি থেকে যে টাটকা কড়াইশুঁটিগুলো তুলে এনেছিলাম সেগুলো এখন খোসা থেকে ছাড়িয়ে নেব। আর এগুলো দেখুন একদম দেখেই মনে হচ্ছে ফ্রেশ, একদম টাটকা। তো গাইস সবগুলোই আমার এখানে ছাড়ানো হয়ে গেছে। এরপর এগুলোকে দিয়ে দেব মিক্সিতে। প্রথমে অর্ধেকগুলো দেব, তারপর মিক্সিতে ঘোরানোর পর বাকি যে অর্ধেকগুলো থাকবে সেগুলো দিয়ে আর একবার পেস্ট করে নেব। তো এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম অল্প করে আদা এবং কাঁচা লঙ্কা আর অল্প করে জল। তো চলো এটাকে এখন মিহি করে পেস্ট করে নেওয়া যাক। তো এটা আমার একদম মিহি করে পেস্ট করা হয়ে গেছে। তো এরপর এটাকে কুক করার জন্য কড়ার প্রথমে দিয়ে দেব অল্প করে সাদা তেল, তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প করে হিং। এর মধ্যে যদি অল্প করে হিং ব্যবহার করেন তাহলে কচুরির টেস্টটা কিন্তু একদম দোকানের মতন হবে। হিংটাকে প্রথমে তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে দেব। তারপর এর মধ্যে আগে থেকে যে কড়াইশুঁটির মধ্যে আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত মিক্স করতে থাকবো, যাতে এর মধ্যে যে জলটা রয়েছে সেটা একদম পারফেক্টভাবে শুকিয়ে যায়। গোটা ঘর একবারে কড়াইশুঁটির কচুরি মোমো করছে। এই পদ্ধতিতে যদি বানিয়ে থাকেন তাহলে বাড়িতে থাকা বেশ কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু একদম দোকানের মতন পারফেক্ট কচুরি বানিয়ে নিতে পারবেন। তো আগে থেকে যে ডোটাকে মাখিয়ে রেখেছিলাম সেটা দেখুন এখন পারফেক্ট সেট হয়ে গেছে। এটা থেকে লেচি কাটার জন্য এটাকে লম্বা টাইপের করে নেব। मेरे मन ये बता दे तू कहीं और चला क्यों है कहीं क्यों है सुनी वो बात আমার ক্যামেরাম্যান দেখুন ক্যামেরা ধরার সঙ্গে সঙ্গেও কেমন গান করছে,
এত ট্যালেন্ট আমি ওর মধ্যে কোথায় রাখবো কি জানে, পুরো একদম 7 ক্রোড়। তো চলো এখন কচুরি বানানোর জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর লেচিগুলো যে কেটেছিলাম সেগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি। এখন এর মধ্যে পুর ভরার জন্য এগুলোকে বাটির মতন গোল করে নেব। তারপর আগে থেকে যে পুরটাকে দিয়েছিলাম সেটাকে এইভাবে দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দেব। মুখটা কিন্তু একদম এইভাবেই পারফেক্ট বন্ধ করবেন, না হলে কিন্তু ফেটে বেরিয়ে গেলে ভাজার সময় এগুলো কিন্তু একদমই ফুলবে না। তো চলো এর ওপরে অল্প করে তেল মাখিয়ে এটাকে একদম বেলে নিই। আর এটা বেলার সময় একটু আলতো করে বেলবেন, না হলে কিন্তু ফেটে পুর এক্ষুনি বাইরে বেরিয়ে যাবে আর সেটা কিন্তু একদমই পারফেক্ট ফুলবে না। তো এটা একদম পারফেক্ট বেলা হয়ে গেছে। আর তেলটাকে যে গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেটাও দেখুন একদম গরম হয়ে গেছে। তো এটাকে এর মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে। এটাকে অনবরত এইভাবে ছান্তা দিয়ে একটু সাইডগুলো নাড়িয়ে দেব, যাতে এটা একদম পারফেক্টভাবে ফুলে যায়। এটা কিন্তু আস্তে আস্তে দেখুন এক্ষুনি ফুলতে শুরু করে দিয়েছে। প্রথমে একদিক হয়ে যাওয়ার পর হালকা করে তারপর উল্টে দেব, এবং অপর সাইডটাও যাতে একদম পারফেক্ট কুক হয়ে যায় এইভাবে উল্টে পাল্টে দুই দিকে ভালোভাবে ফ্রাই করে নেব। আর দেখুন এইটা একদম এতটাই প্রচুর পরিমাণে যে ফুলে উঠবে, একদম ফেটে যাবে, তাই এইভাবে উল্টে দিয়েছিলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটাই একদম পারফেক্ট ফুলে উঠবে আপনারা যদি এই পদ্ধতিতে তৈরি করে থাকেন। দেখুন এটা একদম ফেটে গেছে। তো এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এটাকে তুলে নিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে আমি একটা একটা করে বেলেছিলাম আর একটা একটা করে তৈরি করেছিলাম। এইভাবেই আমি সমস্তগুলোই তৈরি করে নিয়েছিলাম। আর আমার সমস্ত কচুরি কিন্তু একদম পারফেক্টভাবে ফুলেছিল। এর আগেও আমি আমার চ্যানেলে আলুর খাস্তা কচুরি, মুগ ডালের খাস্তা কচুরি তো অলরেডি শেয়ার করে দিয়েছি। আপনারা যদি কচুরির আর কোনো নতুন ধরনের রেসিপি দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এটা তো এখন আমার বেলা হয়ে গেছে আর এটাকে দিয়ে দেব তেলের মধ্যে। তুলতে পারো। এইটা দেখুন একদম কতটা ফুলে উঠেছে, পুরো এক কড়া হয়ে গেছে। দুটো তিনটে ভাজার পর তারপর কিন্তু সমস্তগুলোই এইভাবে ফুলে উঠেছিল। তো এটাকেও তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এইভাবে কিন্তু একটা একটা করে আমি সমস্তগুলোই ভেজে নিয়েছি। সমস্ত কচুরিগুলোর মধ্যেই কিন্তু পুর একদম পারফেক্টভাবে চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। আর এইভাবে যদি বানিয়ে থাকেন তাহলে এগুলো কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই ফুলে থাকবে। আমি একটার পর আর একটা রেখে দিয়েছিলাম বলে একটা দুটো একটু চুপসে গিয়েছিল। তো দেখুন এগুলো একদম কতটা প্রচুর পরিমাণে ফুলে উঠেছে। আর এগুলো যে কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে কেটে দেখাবো। তো তোমরাও কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো চলো গাইস রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।